সরকারটা বদলে গেছে কিন্তু সিস্টেমটা এখনো বদলায়নি। সরকার চালাচ্ছে বিজেপি কিন্তু সিস্টেমটা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত। এটা আমার কথা নয়, এটা আমি বলছি না, এটা বিজেপির নেতা নেত্রীরাই বলছেন। বিজেপি বিধায়িকা চন্দনা বাউরি এই কথা বলছেন। তার কারণ অন্নপূর্ণা যোজনা নিয়ে যে দুর্নীতিটা হয়েছে, দুর্নীতি মানে অন্নপূর্ণা যোজনার টাকা বিজেপির নেতারা বা অন্য কোনো নেতারা মেরে খায়নি, টাকা পয়সা নয় ছয় হয়নি, অন্যরকম দুর্নীতি হয়েছে। যারা সত্যিকারের অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য, যারা আবেদন করেছেন, সমস্ত নথিপত্র কাগজপত্র রয়েছে, তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বেশিরভাগ মানুষই পাননি। কারা পেয়েছেন? যারা তৃণমূল করেন, যারা তৃণমূলের সঙ্গে জড়িত। তৃণমূল কংগ্রেস নেতার বউ পেয়েছে, তৃণমূল নেতা কংগ্রেস নেতার মা পেয়েছে। আর এটা কারা করছে? এটা করছে এই সিস্টেমের মধ্যে বসে থাকা ভূতেরা। শুভেন্দু অধিকারী তো প্রতিটি ফর্ম যাচাই করছে না যে কোনটা অ্যাপ্রুভ করব কোনটা রিজেক্ট করব, এটা তো শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতা বিজেপির বিধায়করা করছে না। কারা করছে? সেই পৌরসভাতে বসে থাকা তৃণমূলের চোরেরা, সেই পঞ্চায়েতে বসে থাকা, বিডিও অফিসে বসে থাকা, জেলা পরিষদে বসে থাকা সরকারি কর্মকর্তারা, যারা এতদিন চটি চেটে এসছে, যাদের তৃণমূল নেতাদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক, তৃণমূল নেতাদের কথা মতো তারা কাজ করছে। বিজেপিকে যারা ভোট দিয়েছেন তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না, আর এটা কিন্তু সাধারণ মানুষ অন্যভাবে নিচ্ছে। সাধারণ মানুষ তো এত বিষয় বোঝেন না। অনেক ভিডিও আপনারা দেখে হয়তো খারাপ লাগছে আপনাদের। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো টাকা দিয়েছেন, বিজেপি আমাদেরকে টাকা দিচ্ছে না। এত ফর্ম ফিল আপ করলাম, এত ছোটাছুটি করলাম, এত কাগজপত্র দিলাম, তারপরেও আমাদের রিজেক্ট করে দেওয়া হচ্ছে, আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, আমাদের অ্যাপ্লিকেশন এখনো পেন্ডিং রয়েছে। অথচ মুসলিম মহিলারা যারা বিজেপিকে ভোট দেয়নি, যারা বিজেপির বিরোধিতা করেছে, তারা টাকা পেয়ে গেরুয়া আবির মেখে নাচানাচি করছে। আর যারা বিজেপিকে ভোট দিয়েছেন, যারা সত্যি সত্যি গরিব, যারা এই অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য, তারা টাকা পাচ্ছে না, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তারা ছোটাছুটি করছে, তারা দৌড়াদৌড়ি করছে। আর বিজেপি নেতাদের কাছেও এর কোনো সমাধান নেই। সত্যি কথা বলছি, বিজেপির কোনো বিধায়কের কাছে, বিজেপির কোনো নেতার কাছে এর কোনো সমাধান নেই। তারাও কোনো সমাধান করতে পারছে না, কারণ সিস্টেমটা তো তাদের হাতে নেই। সরকারি কর্মচারীরা এখনো তো তৃণমূল নেতাদের কথাতে চলছে। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে, কোথায় গেলে সমাধান পাবে? এটাও তারা বুঝতে পারছে না যে কোথায় গেলে সমাধান হবে। পঞ্চায়েত অফিসের যারা কর্মচারী রয়েছেন তারা দুর্ব্যবহার করছে, পৌরসভাতে যারা কর্মচারী রয়েছেন তারা দুর্ব্যবহার করছেন। বিজেপি নেতারা কোনো সমাধান দিতে পারছে না, বিজেপি নেতারা কিছু জানেই না। তাহলে সমাধানটা কিভাবে হবে? আজকে এই ভিডিওটা আমি এই কারণেই করছি, সরকারের যাতে চোখে পড়ে। অনেক বিজেপি নেতারা এই বিষয়টা নিয়ে ওপেনলি কথা বলছেন, খুব ভালো করছেন, একদম সঠিক কাজ করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তো এই ফর্মগুলো যাচাই বাছাই করছে না, সরকারি কর্মচারীরা করছে। তো মুখ্যমন্ত্রীকে এই বিষয়টা দেখতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমি খুব ভালো করে জানি উনি সোশ্যাল মিডিয়া ফলো করেন, খুব ভালো করে ফলো করেন। এখন করেন কিনা আমি জানি না, মুখ্যমন্ত্রী হওয়ার পরে করেন কিনা জানি না, কিন্তু যখন উনি বিরোধী দলনেতা ছিলেন তখন সোশ্যাল মিডিয়া কিন্তু খুব ভালোভাবে ফলো করতেন। এবং আরও যারা রয়েছেন, বিজেপির নেতারা রয়েছেন, বড় বড় নেতারা রয়েছেন, মুখ্যমন্ত্রী সব কিছু দেখবে এমনটা তো নয়, আরও অনেক নেতারা রয়েছেন, তারা এই বিষয়টা দেখুন, মুখ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করুন, মুখ্যমন্ত্রী যাতে এই বিষয়টা দেখেন, সমাধান করেন। যারা বিজেপিকে ভোট দিয়েছেন, যারা এই সরকারটাকে ক্ষমতায় এনেছেন, তারাই যদি বঞ্চিত হয়ে যায়, তারাই যদি না পায়, তাদের সামনে যারা বিজেপিকে গালাগালি করেছে, বিজেপিকে ভোট দিয়েছে, আমি বলছি না যে বিজেপি যারা করে না, যারা বিজেপিকে ভোট দেয়নি, যারা মুসলিম মহিলা, তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কেন পাবে? সবাই পাক। আমার কথা হচ্ছে সরকারি প্রকল্পের টাকা যদি পায় তাহলে সবাই পাবে, সমানভাবে পাবে। যারা যারা যোগ্য তারা সবাই পাবে। সরকার যে ক্রাইটেরিয়া ঠিক করেছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যারা যারা এলিজেবল তারা সবাই পাবে, তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সে বিজেপি করুক বা না করুক। কিন্তু যারা তৃণমূল করছে, যাদের পরিবারের মা বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, আর যারা বিজেপি করে, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা বারবার ছোটাছুটি করছে, তারা তো এত মারপ্যাচ বুঝবে না যে আসল খেলাটা কারা খেলছে। কালকেই তো আমি আপনাদেরকে দেখালাম ভিডিওতে, মুসলিম মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তারা গেরুয়া আবির মেখে নাচানাচি করছে।
যখন এই দৃশ্য বিজেপিকে ভোট দিয়ে যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পায়নি সে দেখছে, তার কতটা খারাপ লাগছে ভাবুন তো, কতটা তার দুঃখ হচ্ছে ভাবুন। যে আমরা বিজেপিকে ক্ষমতায় আনলাম, আমরা বিজেপিকে ভোট দিলাম, অথচ আমরা টাকা পাচ্ছি না। যারা বিজেপিকে গালাগালি করতো, যারা বিজেপিকে দিনরাত উল্টোপাল্টা বলতো, বিজেপি নেতাদের উল্টোপাল্টা বলতো, যারা চটি চাটতো, তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাচ্ছে। অথচ আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হচ্ছে, পেন্ডিংয়ে রয়েছে, আমাদের টাকা ঢুকছে না। তাদের কেমন লাগছে একবার ভাবুন। আর এই কথাগুলো আমি এই কারণেই বলছি, সরকারের যাতে চোখে পড়ে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের যাতে চোখে পড়ে, বিজেপির যারা নেতা রয়েছেন, যাদের খুব কষ্ট হচ্ছে ডিম ছুললে, তৃণমূল নেতাদেরকে ডিম ছুললে যাদের খুব কষ্ট হচ্ছে, সেই সমস্ত বিষয়ে মাথা না ঘামিয়ে কে ডিম ছুটছে, কে গোলাপ ফুল ছুটছে, কে কাদা ছুটছে, কে গোবর ছুটছে, সেই সব বিষয়ে এত মাথা না ঘামিয়ে সাধারণ মানুষের সমস্যাটা কিভাবে সহজে সমাধান হবে, সাধারণ মানুষ কিভাবে এই সরকারি প্রকল্পের টাকাটা পাবে, তাদেরকে সহযোগিতা করুন। সেই সিস্টেমের ভেতরে থাকা ভূতদেরকে খুঁজে বের করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এই কাজটা করুন, মানুষের জন্য কাজ করুন। তৃণমূলের কথা ভাবতে হবে না, কে ডিম ছুটছে, কে গোবর ছুটছে, কে বেগুন ছুটছে পচা, সেগুলো নিয়ে ভাবার এত দরকার নেই। মানুষ আপনাদেরকে যেই কারণে ক্ষমতায় নিয়ে এসছে সেই কাজটা করুন, মানুষের কাজ করুন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সরকারের চোখে পড়ে, মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে পড়ে, যারা এই সরকারটা চালাচ্ছেন তাদের যাতে চোখে পড়ে যে কি হচ্ছে, ভেতরে কি ঘুঘুর বাসা রয়েছে, এবং তার জন্য যে সরকারটা বদনাম হচ্ছে, তার জন্য যে বিজেপি বদনাম হচ্ছে, এই বিষয়টা যাতে তারা বুঝতে পারেন, তাদের যাতে চোখে পড়ে, সেই কারণেই বলছি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। এটা বিজেপি সমালোচনা করার জন্য আমি বলছি না। আজকে সবাই বলছে, বিজেপি নেতারাই তো আমাকে বলছে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। বহু বিজেপি নেতা আমাকে বলেছে ফোন করে, ভাই এই বিষয়টা নিয়ে কথা বল, এই বিষয়টা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ কর। আমাদের কাছেও সমাধান নেই, মানুষ আমাদের কাছে ছুটে আসছে, আমরা ফোন করে বলছি, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না। তো সরকারি কর্মচারী যারা রয়েছেন, যারা এত বছর ধরে চটি চেটেছেন, তারা তো মজাতেই রয়েছেন, সুখে রয়েছেন। সরকার ডিএ বাড়িয়ে দিয়েছে, 20% ডিএ 38% হয়ে গেছে, এরপরে আবার 7th পে কমিশন হয়ে যাবে, মাইনে বেড়ে যাবে। আপনাদের তো কোনো চাপ নেই, আপনাদের তো কোনো চিন্তা নেই। তৃণমূল নেতাদের ফোন ধরে তৃণমূল নেতাদের কথা মতো এখনো কাজ করছেন, তৃণমূলের নেতারা যেটা বলছে সেটা করছেন। আর যারা বিজেপি করেন তাদের ফর্মগুলো রিজেক্ট করে দিচ্ছেন। এই নোংরামিগুলো যে করছেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেই আমি মনে করি, এবং বিজেপি নেতাদেরও এই বিষয়টা দেখা উচিত। কারাই কাজগুলো করছে তাদের খুঁজে বের করা উচিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এর কারণে কিন্তু দিন শেষে সরকারটা বদনাম হচ্ছে, মানুষ কিন্তু মুখ্যমন্ত্রীকেও উল্টোপাল্টা বলছে। তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, তাদেরকে গালাগালি করে, তাদেরকে কাউন্টার করে লাভ নেই। সমস্যা সমাধান করুন, সব কিছু ঠিক হয়ে যাবে।